জাস্ট সালাম দিয়েছি, কাছে এসেছে, মুসাফা করার জন্য আল্লাহর কসম আমি আগে হাত বাড়াইনি। নাম কি বলো তো? আব্দুল মুনিক রফিক। কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণী। কোন মাদ্রাসায়? আল জামিয়া সালাফিয়া। মাশাআল্লাহ। তোমরা কতজন ছাত্রছাত্রী এখানে সবাই আছো তো? প্রায় 600 জন। সর্বমোট তোমরা কতজন আছো এখানে? প্রায় 600 জন। প্রায় 600 জন। তিনি কত ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যেও তিনি যে আমাকে মনে রেখেছেন। আমি নিজের থেকে পরিচয় দেইনি যে সাহেব আমি আপনার সাথে দেখা করেছিলাম, আপনার কি মনে আছে, এই সব কথা বলার কোনো মানে আসসালামু আলাইকুম। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকে আপনাদের মাঝে যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে আল জামিয়া আস সালাফিয়া দিনাজপুর। এই অভিজ্ঞতাটা শেয়ার করার পূর্বেই আপনার সাথে দুটো গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। আমি আশা করি আপনারা নিশ্চয়ই অনেকে অবগত আছেন, আমি গত 4 সেপ্টেম্বর 2024 গিয়েছিলাম আল জামিয়া সালাফিয়া রাজশাহী। অতঃপর সেখান থেকে গত 8 সেপ্টেম্বর 2024 গিয়েছিলাম শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশন আর সুন্নাহ ফাউন্ডেশন। এই দুই প্রতিষ্ঠান থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, আমি নিশ্চিত করেছি যে আমার সাথে যে আচরণ করা হয় সেই আচরণটা আরো অন্যান্য জনের সাথেও করা হয়। এই আচরণের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। যেমন আমি সেখানে সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধিকে বলেছিলাম যে ভাই আমি অনেক দূর থেকে এসেছি, সুদূর পঞ্চগড় থেকে, প্রায় 1.5 দিন লেগেছে এখানে আসতে। শুধু সাহেবকে এই কথাটা পৌঁছায় দেন যে অনেক দূর থেকে একজন দিনী ভাই এসেছে, যাতে করে উনি আমার সাথে একটু সময় দেয়। এই কথাটা ওনার কানে পৌঁছে দেওয়ার পরেও উনি যদি ব্যস্ততার খাতিরে বলে যে একদমই সময় দিতে পারতেছি না, তখন আমি প্রতিনিধিকে বলেছি এমনটা জানালেই আমি কথা দিচ্ছি আমি স্বাচ্ছন্দ্য বোধে এখান থেকে চলে যাব, প্লিজ শুধু কথাটা পৌঁছান। কিন্তু সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি আমাকে বলেছিল এই কথা কোনোভাবেই সেখানে পৌঁছানো যাবে না। বেশ এতটুকু পর্যন্ত ঠিক আছে যে হ্যাঁ শুধু ব্যক্তিগতভাবে আমার সাথে আচরণ করা হচ্ছে। কিন্তু সেখানে আমাকে আরেকটা কথা তিনি বললেন যে দেখেন এখানে সুদূর বরিশাল থেকেও অনেক মানুষজন আসে, শুধু বরিশাল নয় আরো অন্যান্য জায়গা থেকে মানুষজন এখানে আসে, কিন্তু শাইখের সাথে দেখা করতে পারে না। শুধুমাত্র শনিবারই তার সাথে দেখা হয়, অন্যান্য দিন কেউই তার সাথে দেখা করতে পারে না, সম্ভব নয়। এই কথাটা আমি তার বরাবর পৌঁছাতে পারতেছি না, এটা আমাদের অনুমতি নেই। পরক্ষণে আমি এই যে সবার সাথে যে একই আচরণ করা হয় এই অভিজ্ঞতার কথা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। পরক্ষণে যে চিত্র দেখেছি, অন্যান্য মানুষ এসেছে সেখানে দান করার জন্য, শাইখ নিজেই বলছে আসেন ছবি তুলেন। আমি যেটা নিজের চোখে দেখেছি এই দায়ভার আমার, আমার যেটা নিজের কানে শুনেছি এই দায়ভার আমার। আমি এই অভিজ্ঞতার কথা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি। কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই লিখেছেন আমার উদ্দেশ্য খারাপ ছিল। আমি বলছি আল্লাহর প্রতি ভরসা করি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমার কোনো উদ্দেশ্য খারাপ ছিল না, এবং আমি এই অভিজ্ঞতার কথা আপনাদের মাঝে শেয়ার করব এরকমও কোনো উদ্দেশ্য ছিল না। সত্যি বলছি, শুধু এই আচরণটা সবার সাথেই করা হয় এটা আমার কাছে খারাপ লেগেছে। ভেবেছি যে এই কথাটা ব্যক্তিগতভাবে তার কানে পৌঁছাই দেবো, কিন্তু সেই সুযোগ হয়নি। এই জন্যই পাবলিকে এসে আমি শুধু চেষ্টা করেছি এই কথাটা যেন শায়েখের কানে পৌঁছায়, অতঃপর শায়েখ যেন পরবর্তীতে সকলের সাথে দেখা করে এবং মত বিনিময় করে যারা দূর থেকে আসে। কমসে কম সকলকে একত্রিত করে সামনে বসে অনলি 5 মিনিটস, মাত্র 5 মিনিট সময় দিয়ে হলেও তাদের সাথে যেন একটা মত বিনিময় করে। এটা আমি চেয়েছি, এই কথাটা যেন তার বরাবর পৌঁছায় চেয়েছি, কিন্তু সেই সুযোগ হয়নি, পারিনি। এই ভিডিওটা আসলে তার কাছে পৌঁছেছে কিনা সেটাও আমি জানি না। যাই হোক, আমি শুধু এই পূর্বের কথা বলার অন্যতম কারণ হচ্ছে অনেকে আপনারা বলতেছেন আমার উদ্দেশ্য খারাপ ছিল, তাদের উদ্দেশ্যে বলছি আল্লাহর কসম আমার উদ্দেশ্য খারাপ ছিল না। তবে আপনি যে অনুমান করে বললেন আমার উদ্দেশ্য খারাপ ছিল, এই দায়ভার কিন্তু ভাই আপনাকেই নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসুন আমি
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতিষ্ঠাতা সেই আল জামিয়া সালাফিয়া দিনাজপুর গত 20 সেপ্টেম্বর, আপনারা অনেকে অবগত আছেন যে সেখানে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটি ইসলামিক হালুখা অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হয়েছিল গত 20 সেপ্টেম্বর। বিশ্বাস করেন এখানকার যে অভিজ্ঞতাটা, আমি যখন গেলাম প্রায় 4:30 বাজে আমি গেলাম, সেখানে গিয়ে দেখতেছি যে উনি এখনো আসেনি। অতঃপর আমি ভিতরে প্রবেশ করলাম। সেখানে যে রিসেপশন ছিল, যিনি বসেছিল, তিনি অত্যন্ত সাদর আমন্ত্রণ আমাকে বলতেছে, ভাই আপনি 3 তলায় গিয়ে বসেন। আমি বুঝতে পারি না এই প্রতিষ্ঠানগুলোর আচার আচরণ এত সুন্দর কি কারণে, আমি বুঝতে পারি না। আল্লাহু আকবার। মানুষের সাথে কেমন করে আচরণ করতে হয়, কেমন করে কথা বলতে হয়, এটা যেন শুরুতেই মনটা গলে যায়। যাই হোক, অতিরিক্ত কিছু বাড়িয়ে বলবো না। গেলাম, আমাকে বললো ভাই শাইখ সেখানে আসবে, আপনি গেলে আপনি চাইলে সেখানে গিয়ে অবস্থান করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি আর সময় না দিয়ে আমি বললাম যে ঠিক আছে, আমি একটু ঘুরে দেখি। তাই জি, তারপর আমি আবার বাইরে আসলাম। অতঃপর পুরোটাই ভিডিও করলাম। দেখলাম যে সেখানে কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ মিস্ত্রিরা কাজ করতেছে। বিশ্বাস করেন ছোট ছোট বাচ্চারা এত অভিজ্ঞ, মানে এত স্মার্ট। তাকে একজনকে ডাক দিলাম, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, নাম বললো, কতজন থাকো তোমরা এখানে, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে, কে আসবে আজকে, এত স্মার্টলি উত্তর দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি অভিভূত। সবচেয়ে চমক লাগার যে বিষয়টা, যখন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি যখন আসতেছেন, তখনও তিনি আমাকে চিনতে পারেনি যে তার সাথে আমার দেখা হয়েছিল আল জামিয়া সালাফিয়া রাজশাহীতে। তখনও তিনি আমাকে চিনতে পারেনি। অতঃপর লম্বা সময় ধরে যখন তেনারা আসলেন, মানে হেঁটে হেঁটে আসতেছিলেন, ওনার সাথে যেহেতু একজন সৌদি আরবের শায়েখ ছিল, তার নাম আমার ঠিক জানা নেই, তো ওনাকে বিভিন্ন বিষয়ে মানে তথ্য দিচ্ছিলেন। অনেকক্ষণ পর যখন উপরে উঠে আসলেন, অতঃপর আমি যখন মানে উঠে উঠে উপরের দিকে আসতেছিলাম, আমার পিছে পিছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসতেছিলেন। অভিজ্ঞতা দেখেন, তিনি যখন আসলেন তখন আমি কিন্তু বললাম শেখ আসসালামু আলাইকুম। অতঃপর তিনি এগিয়ে আসলেন আমার সাথে মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন আমাকে, তুমি কেমন আছো? শুনুন সেই ভিডিওটা, মানে কথাটা। ও তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ভাই। আমি শুধু ভাবতেছি যে জীবনের দ্বিতীয়বারের মতো দেখা, আর তিনি আমাকে মনে রেখেছেন, এবং মানে কিভাবে যে আমাকে বলতেছে যে রে তুমি এখানে কেমন আছো, এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। আমি এটা ফিল করছি। কেন? কারণ এত ব্যস্ত থাকে ওই মানুষটা, এত ব্যস্ত। যদি একটুখানি শিডিউল আপনি গত 20 ডিসেম্বর একটা শিডিউলটা আপনি দেখেন, যে উনি জুমার খুতবা দিয়েছে বগুড়াতে, আর আসরের পরেই তিনি ইসলামী হালুকা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আপনার দিনাজপুর বিরল তেঘরা আল জামিয়া সালাফিয়ায়। ভেবে দেখেন ওনার ব্যস্ততা। এরপরে উনি এখান থেকে কোন রকম শেষ করে চলে যাচ্ছেন সৈয়দপুরে, আমাদের সৈয়দপুরে আসতেছেন, সৈয়দপুরে বিমানবন্দর থেকে চলে যাবেন ঢাকায়। মানে আপনি জিনিসগুলো শুধু একটু কল্পনা করে দেখেন তিনি কত ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও তিনি যে আমাকে মনে রেখেছেন, আমি নিজের থেকে পরিচয় দেইনি যে সাহেব আমি আপনার সাথে দেখা করেছিলাম, আপনার কি মনে আছে, এইসব কথা বলার কোনো মানে প্রয়োজন। সালাম দিয়েছি, কাছে এসেছে মুসাফা করার জন্য, আল্লাহর কসম আমি আগে হাত বাড়াইনি, মুসাফা করার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাকে বলতেছেন যে আরে তুমি কেমন আছো। এটা আমার জন্য অনেক মানে অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সম্মানিত দিনী ভাই বোন আমার, অতঃপর আমি তিনি আসলেন, তারপরে তার পিছে পিছে আমি গেলাম। এরপরে অনুষ্ঠানটা হলো, আমি লাইভ করলাম, তিনি সর্বদা দেখলেন। শেষ সময়ে আবারও প্রায় 3 বার তার সাথে ইচ্ছা করে মুসাফা করেছি এবং খুব ভালোভাবেই তিনি আচরণ করেছেন, খুব সুন্দর করে কথা বলেছেন। এইটা হচ্ছে মানে আমার অনেক বড় পাওয়া। আর আমি বাড়িয়ে কিছু বলছি না, আমার কাছে অনেক ভালো লেগেছে তার সুন্দরী সৌহার্দ্যপূর্ণ আচরণ। এটাই কম কিসে ভাই? হ্যাঁ, এটা কম কিসে? সম্মানিত দিনী ভাই বোন আমার, প্রতিষ্ঠান আমার মনে হয় যেহেতু রাজশাহীতে একটা অভিজ্ঞতা আমি পেয়েছি এবং দিনাজপুরের যে অভিজ্ঞতাটা আমার হলো, সব মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আপনি আপনার বাচ্চাকে যদি পড়াতেই চান নিশ্চিন্ত ভাবে, মানে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, ইনশাআল্লাহ আপনি আল জামিয়া সালাফিয়া দিয়ে দিতে পারেন। সেখানে বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব ভাষা শেখানো হয়। যেহেতু বাংলাটা মাতৃভাষা, সে ভাষাটা শেখানো আছে, জানাই আছে। পাশাপাশি ইংরেজি, আরবি, উর্দু এই ভাষায় আপনি কথা বলতে পারবেন, এইগুলা ভাষা আপনি পারদর্শী হতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যে মদিনা ইউনিভার্সিটির সাথে কিন্তু মুয়াদালা হয়েছে, অর্থাৎ আপনার শিশু যদি সেখানে, বাচ্চা যদি সেখানে পড়ে, পাস করার পরে জাস্ট সার্টিফিকেট হাতে পাওয়ার পরেই সে কিন্তু
মদিনা ইউনিভার্সিটিতে সরাসরি কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সে কিন্তু সেখানে পড়ালেখা করতে পারছে ভাই। এটা কম কিসে, পুরো বাংলাদেশে একটাই মাত্র প্রতিষ্ঠান রয়েছে যেই প্রতিষ্ঠানে পড়ালেখা করলে আপনি সরাসরি মদিনা ইউনিভার্সিটিতে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দমুখর একটা পরিবেশ পার করেছি শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের সাথে। অনেক অনেক বেশি ভালো লেগেছে। যার বিষয়ে ভালো লাগবে তার বিষয়টা আপনি উপস্থাপন করবেনই ভাই, তাই না? যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা লম্বাও করছি না। আরো টুকটাক অভিজ্ঞতার কথা বাদ পড়ে গেল, তবে যা বলছি আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো এবং প্রত্যেকটা কথা দায়ভার নিয়ে বলছি। সবকিছুই হয়েছে আমার সাথে, কোনো কিছু বাড়িয়ে বলিনি, বরঞ্চ আরো যা হয়েছে সেটা আমি বলতে ভুলে গিয়েছি, যেটা নিঃসন্দেহে ভালো। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে মহান রব্বুল আলামিন, আল জামিয়া, সালাফিয়া এই সমস্ত মাদ্রাসা সহ আপনার দ্বীনকে প্রতিষ্ঠাতা করার জন্য এই সমস্ত যত মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসাকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নিন, এবং যে সমস্ত বাচ্চা কাচ্চারা এখানে পড়ালেখা করে আপনার দ্বীনকে প্রতিষ্ঠাতা করার জন্য যে সমস্ত পিতামাতারা উদ্যোগ গ্রহণ করেছে তাদের সকলকে আপনি তৌফিক দান করুন, যাতে করে তাদের প্রত্যেকের শিশু বা বাচ্চাদেরকে তারা আপনার দ্বীনের পথে পরিচালিত করতে পারে। এই আশায়, এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।